সাবেক অবৈধ মন্ত্রী এবং বিভিন্ন পর্যায়ের এমপি, ওয়ার্ড কাউন্সিলর সব প্রায় মোট 10 জনকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তাগণ ঢাকা মহানগরের বিভিন্ন থানার মামলায়, হত্যা প্রচেষ্টার মামলায় আজকে আদালতে উপস্থাপিত করেন। তার মধ্যে 7 জনের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন এবং এই 7 জনের মধ্যে অন্যান্য আসামিদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। তারপরে পরবর্তীতে বাড্ডা থানায় একটি হত্যা মামলায় 7 জনকে 7 জনের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয়। তার মধ্যে আছেন সাবেক বিতর্কিত বিচারক মানিক, আর আছেন আরেকজন সাংবাদিক গোলাম সরওয়ার পিন্টু, এবং সাবেক অবৈধ মন্ত্রী দীপু মনি, এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, এবং সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এবং কাজী ফয়সাল ইসলাম, এবং সাবেক অবৈধ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের প্রার্থনা করে বলেন যে এই আসামিরা গত 20/7/24 তারিখে বাড্ডা প্রগতি সরণিতে একজন ভ্যান চালক হাফিজুল শিকদার গুলিতে নিহত হয়। এই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সে পুলিশের গুলিতে তাকে নিহত হয় এবং তাকে হত্যা করা হয়। এই মামলায় এদের বিরুদ্ধে, আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে এই মামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টা তদন্তকারী কর্মকর্তা পান এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই মামলার হত্যার বিষয়টাকে আরও অধিকতর তদন্ত করা এবং অন্যান্য আসামিদেরকে চিহ্নিত করা এবং আসামিদের জড়িত থাকার বিষয়টি আরও সুনিশ্চিত করার জন্য তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড চাওয়া হয়। বিজ্ঞ আদালত তাদের পক্ষে আইনজীবীরা ছিলেন, আইনজীবীরা রিমান্ড বাতিল জামিনে প্রার্থনা করেন। উভয় বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। বাড্ডা থানার একটি মামলায়, হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বিজ্ঞ আদালতে হাজির করা হয়। অত্র মামলায় তদন্তকারী কর্মকর্তা এই মামলায় 5 দিনের রিমান্ডের আবেদন করেন। আমরা জুনায়েদ আহমেদ পলকের পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে ইতিমধ্যে আমাদের মক্কেল জুনায়েদ আহমেদ পলক তাকে 58 দিন রিমান্ডে রাখা হয়েছে এবং যাত্রাবাড়ি থানার একটি মামলায় 9/11/2024 তারিখে যখন রিমান্ডে নেওয়া হয় তখন তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং তিনি তার উচ্চ ডায়াবেটিস এবং তার ব্যাক পেইন এবং নিউমোনিয়াতে ভুগছেন, এরকম একটি রিপোর্ট দেওয়া হয়। আমরা বলেছি যে তার শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা বিবেচনা করে রিমান্ড বাতিলের প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন এবং 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সোলেমান সেলিম এবং রঞ্জন বিশ্বাসকে কোতোয়ালি থানা মামলা নম্বর 12/11/2024 মামলায় তাদেরকে 5 দিনের রিমান্ড চেয়েছিল। সেখানে দেখা যাচ্ছে এজাহারে 253 জন এজাহার নামীয় আসামি। এই 253 জন আসামি আর এই মামলার সর্বোচ্চ ধারা হচ্ছে 326, গুরুতর আহত। এখন গুরুতর আহত 253 জনের মধ্যে কে এই ভিকটিমকে গুলি করলো বা কে মারলো এটা কোনো স্পেসিফিক এই এজাহারেও নাই এবং রিমান্ড প্রেয়ারেও নাই। এই জন্য বললাম যে এই রিমান্ডে নেওয়ার পরে 326-এর মামলায় এই 253 জনের মধ্যে এই 2 জন যদি নেওয়া হয়, এদের থেকে আপনারা কি উদ্ধার করবেন? তাছাড়া যিনি সোলেমান সেলিম, উনাকে যে ঘটনা দেখানো আছে, উনার সংসদ যেই এরিয়াটা সেটা ভিন্ন এলাকার। ওই সময় এই ঘটনার সময় উনি ছিলেন না, এটা 5ই আগস্টের অনেক আগে। তারপরে মাননীয় আদালত বিবেচনা করে এবং সোলেমান সেলিমকে আরও কয়েকবার রিমান্ডে নেওয়া হয়েছিল, এই বিবেচনা করে 2 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করে।